আল্লাহ দয়া করে বাঁচায় রাখছে, বলেন আলহামদুলিল্লাহ। ওই সন্তানকে জবাই করতে হতো, আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তো সেজন্য আল্লাহ আমাদেরকে পশুর মাধ্যমে, পশু জবাইয়ের মধ্য দিয়ে আমাদের কোরবানিকে কবুল করেছেন। আমরা যদি ইখলাসের সাথে এই কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি, একা করতে পারি কিংবা শরীক যদি কাউকে যদি নেই, তার মধ্যে যে ফতোয়াটা সেটা অবশ্যই, আর কোরআনের আয়াত হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কোরবানি। নামাজই নাই তার আবার কিসের কোরবানি? এই জন্য নামাজি লোক দেখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য কিনা এটা দেখবেন, তার উপার্জন বৈধ কিনা সেটা দেখবেন, দেখে তারপরে শেয়ার করবেন। এই রকম লোক এখন পাওয়া সহজ না কঠিন? হ্যাঁ, এখন হয়তো মনে করবেন যে হুজুর শেষ পর্যন্ত আজকে 10 দিন পরেই গোশত খাওয়ার কথা, আপনি সেটাও বন্ধ করে দিলেন। না না, তা করিনি। আপনি চেষ্টা করুন, আল্লাহ বরকত দেবে। আপনি নিয়তটাকে ঠিক করুন। আমরা পারবো, চেষ্টা করলেই পারবো। যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দিয়ে নামাজি বানাতে আমরা পারবো। এবার না পারি সামনের বারের মধ্যে পারবো। তাই বলে আপনি তাদের সাথে রাগ আচরণ করবেন না, দরদ ভরা মন নিয়ে তাদেরকে দাওয়াত দেন। ভাই আগে নামাজ তারপরে কোরবানি। আপনি নামাজটা শুরু করে দেন আর নিয়ত করেন যে আপনি ছাড়বেন না, নামাজ পড়বেন, বাস আপনি তাকে শেয়ার নিতে পারেন। ভাই আমি নিশ্চিত আমার এই কোরবানির টাকা হালাল, আপনারটা হালাল কিনা? যে হ্যাঁ নিশ্চিত, বাস আপনার সাথে কোরবানি দেব। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? এখন এই হজে হাজিরা দাওয়াতে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ কানে কর্ণকুহরে পৌঁছার এই বরকতে হাজিউল হারামাইনগণ খানায় কাবার মেহমান হওয়ার সুযোগ পাচ্ছেন। আল্লাহর মেহমান হিসাবে আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়ে নিচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা নিয়ত করব আমরা যাতে কাবার মেহমান হতে পারি। সম্মানিত হাজিরিন, এখন ইব্রাহিম আলাইহিস সালামকে এতগুলো পরীক্ষা করার পর আল্লাহ তাআলা তাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের মুসলিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা বানায় দিলেন আল্লাহ। কাকে? এটা কিন্তু বছরে বছরে পাল্টে না, এটা কিন্তু আল্লাহ বানায় দিয়েছেন। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। কারণ এটা নিয়ে যাতে গণ্ডগোল না লাগে, এটার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। তো মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম। এখন এই তিনের দুইটা ব্যাখ্যা। আল্লাহ তোমাদের মুসলিম জাতিতে সমৃদ্ধ করেছেন, তোমাদের নামকরণ করেছেন মুসলিম। কেউ কেউ বলবার চেষ্টা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী জাতিটাই হলো মুসলিম, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ইসমাইল থেকে এমনি করে করে নবীদের শুভাগমন ঘটেছে পৃথিবীতে। আর আমরাও আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করার মধ্য দিয়ে আমরা নবীদের বংশে আমরাও আওলাদের রাসূল হিসেবে, আওলাদের রাসূল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলো নবীদের ওয়ারিস। হ্যাঁ, আলেমেরাই হলো নবীদের ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমেরা। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। কোন ব্যক্তি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমেরা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। আলেম কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী বলেছেন আলেমেরা হলো নবীদের ওয়ারিস, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে জানলাম ইব্রাহিম আলাইহিস সালামকে একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের জমিনে উন্নত মানের শ্রেষ্ঠ মর্যাদা,
অন্যতম শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে তারপরে পরীক্ষা নেওয়া হয়, তার ৮৬ বছর বয়সে তাকে খাতনা করানোর কথা বলা হয়। এখন তিনি এই খাতনা, নিজের খাতনা তিনি নিজে করেছেন, সুবহানাল্লাহ। মানে এত পরীক্ষা, খাতনা করা যে সুন্নাহ, এই সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। দাড়ি রাখা সুন্নাহ, সেই সুন্নাহ হযরতে দাড়ি বড় করার সুন্নাহ ইব্রাহিম, দাড়ি রাখার সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, বড় করার সুন্নাহ বিশ্বনবীর সুন্নাহ। এমনি করে করে ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো সুন্নাহ আমাদের সমাজের মধ্যে চালু আছে। আমি চেষ্টা করব একটা একটা করে আপনাদেরকে জানানোর জন্য। সম্মানিত হাজিরিন, আজকে আমরা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে এতটুকু জানলাম, অনেক ত্যাগ ও কোরবানির বদৌলতে তিনি সত্যের উপরে টিকে থেকে মর্যাদার শ্রেষ্ঠ চাদরে আবৃত হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা তাকে মর্যাদা দিয়েছেন কে? পরীক্ষা নিয়েছেন কে? আমরাও যদি সত্যের পথে পরীক্ষা দিয়ে অটল অবিচল থাকতে পারি, আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন কে? আল্লাহ। সেই মর্যাদাবান হওয়ার জন্য আমাদের স্যাক্রিফাইস বাড়াতে হবে, আমাদের কোরবানি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত, আমার সব কার জন্য? তাহলে আমরা আমাদের জীবনের সকল তৎপরতাকে আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমরা নিবেদন করতে পারি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম কোরবানি, যে কোরবানি নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা, কোরবানি করার যে তার মানসিকতা, আর সন্তানেরও মানসিকতা, বাবা আপনি কোরবানি করুন, আমি প্রস্তুত আছি। আমাদেরকেও আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি করতে হবে। এই কোরবানি করার মধ্য দিয়ে শুধু গোশত খাওয়া টার্গেট থাকবে না, শুধুমাত্র গরু কিনে গলায় মালা পরায়া ঘুরানো টার্গেট থাকবে না। গরুর দাম বলে বলে হাট থেকে আসবো আর লোকজনকে শোনাবো যে অমুকে এত টাকার গরু কিনেছে। এগুলো লোক দেখানো ইবাদত আমরা করব না, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব। এখন আমাদের রমজানের কতিপয় মাসালা, আজকে যারা নখ কাটা, চুল কাটার কাজ যাদের বাকি আছে, এটা আপনারা সন্ধ্যার আগেই সেরে নেবেন। যারা কোরবানি দিবেন তাদের জন্য বলছি, আপনারা এই আজকে রাত্রে, আজকে মাগরিবের সময়ই পশ্চিম আকাশে হয়তো জিলহজ মাসের চাঁদ আমরা দেখতে পাবো। চাঁদ ওঠার পরে কোরবানি পর্যন্ত এই নখ কাটা, চুল কাটা, এই কাজগুলো থেকে বিরত কেউ যদি থাকে, এগুলোর বহুত ফজিলত এবং মর্যাদার কথা বলা হয়েছে। এরপরে আমরা এই আরাফাতের দিনে ইয়াউমুল আরাফা, আরাফাতের দিনে আমরা সবাই মিলে চেষ্টা করব রোজা রাখার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করব, যাদের সুযোগ আছে আমরা করবার চেষ্টা করব। কতিপয় গুরুত্বপূর্ণ আমল আছে, মাঝখানে আমরা আর একটা জুমা পাবো। ওই দিনে আমি কোরবানির মাসাইল সংক্রান্ত বিষয় নিয়ে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সবাই বলে আমিন। এতটুকুন কথা বলে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত, উত্তরোত্তর সাফল্যমণ্ডিত জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাবলাল জুমা।